গুড্ডু মামার পিঠার দোকান এখন একদম হাইপ তোলা। যারা মিরপুর এবং মিরপুরের আশেপাশে আছে সবাই জানে। টোটালি আমি ওখানে যাওয়ার পর থেকে সবাই দেখি যে ভিডিও দেখে আসছে খাওয়ার জন্য। ভিডিওতে মামা এটা বলছে ওইটা বলছে, এমন হলো না কেন অমন হলো না কেন। আসলে পিঠার দোকানটি যেরকম হাইপ তুলেছে, টেস্ট কিরকম ওটা দেখার জন্যই যাচ্ছি। তো প্রথমে যাওয়ার জন্য বিকাশ দোকান খুঁজতেছি, আর এটা হচ্ছে মিরপুর 11তে আমরা প্রথমে 10-এ চলে যাই। আগারগাঁও গেলাম ঘুরতে, দেন ওখান থেকে 10-এ যাই, 10 থেকে দেন এখানে চলে আসি। তো হামারে পাস পয়সা খতম হো গই। দেন একটা বিকাশ দোকান খুঁজে বের করি, দেন এই ফুলের দোকানটায় বিকাশ ছিল, টাকা তুলে নেই। দেন আমরা হচ্ছে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ যেটা, ওটা সামনে গিয়ে দেখি পুরো এখানে একটা মেলা চলতেছে। ভাবলাম বাহ, আর একটু ভিডিও নেওয়ার সুযোগ হয়ে গেল। দেন আমরা এখানে এসে ভিডিও করতে থাকি। দেন দেখি মেলায় এভারেজ কোনো রকম অনেকগুলা দোকান বসছে, বাট ওই হিসাবে মানুষ কম, তেমন একটা বেশি মানুষ নাই। দেন গেলাম, যাওয়ার পর দেখি ওখানে কয়েকটা ব্যাগ সুন্দর লাগছিল মেলাতে। পরে দেখি বাবারে বাবা, এত দাম বলছে। মেলাতে কিনার স্বাদ মানে চলে গেছে আমার। এত দাম কেন? এই নর্মাল একটা ব্যাগ, তাও খুললা মিল্লা পড়ে যাইতেছে, বলতেছে 1200 টাকা। এখানে এই মেলায় 1200 টাকা দিয়ে কে কিনবে আমি জানি, বাট তারা আয়োজন ভালোই করছে। এন্ড মেলাটার নাম কি যেন ছিল, নারী উদ্যোক্তার, মেবি নারীরা এটার উদ্যোক্তা করেছে, কেমন যেন একটা নারী সফলতার অগ্রযাত্রা, হ্যাঁ এটা নাম ছিল। আর 13 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত থাকবে এই মেলা। মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের আশেপাশে যারা আছেন মিরপুর 11তে সবাই যাবেন। পিঠার দোকানে এসে দেখি ওরে বাপরে বাপ, এত ভিড়। আর এই পিঠা দোকান এতই ভাইরাল যে যাকে জিজ্ঞেস করি মামা গুড্ডু মামার পিঠার দোকান কোনটা, বলে যেই তো সামনে গিয়ে দেখতে পারবেন। তবে ওখানে যাওয়ার পর আরো 2-3টা ব্লগার দেখলাম আসছে, ভিডিও করতেছে। দেন অনেকেই ভিডিও থেকে পিঠা দোকান দেখে লোকেশন, আমাদের মতো লোকেশন বের করে করে এসেছে। তো যেরকম হাইপ তুলেছে আসলে পিঠা কি ওরকমই মজা। আর ইন্ডিয়ান দোকান এটা, আমার ওদের কথা শুনে যেটা মনে হলো, এরা ইন্ডিয়া থেকে সেখানে বিজনেস করতেছে। তো অনেক রকমের ভর্তা, চিতই পিঠা, পিঠা, দেন অনেক রকমের পিঠা। আমরা হচ্ছে থালি নিয়ে নিই যেখানে 12টা আইটেম ছিল, আর এটা হচ্ছে 150 টাকা করে ছিল এই থালিটা। এক্সপেকটেশন যেরকম ছিল যে সবগুলা পিঠা অনেক ভালো হবে, তবে আমি বলবো ভাপা পিঠাটা অনেক ভালো ছিল, এটা অবশ্যই ট্রাই করবেন। মানে ভাপা পিঠা অ্যান্ড হচ্ছে চিতই পিঠা আর চাপটিটা আপনার ভর্তা দিয়ে ট্রাই করতে পারেন। বাট আদার্স যে পিঠাগুলো, যে চিতই পিঠার যে দুধ দিয়ে যেটা করছে, কি জানি পিঠার নাম, এখানে একটা কষাইয়ের দোকান, মানুষ মানে কোনো কিছু মানতেছে না, এসে এখানে বসে খাইতেছে। বাট যেই হারে হাইপ তুলছে আমার মতো ওই হারে ওরকম মজা না, মানে এত হাইপ তোলার মতো ছিল না। তারা অনেকগুলো কারিগর মিলে পিঠা বানাচ্ছে। তো আমি বলবো আপনারা অবশ্যই ভাপা পিঠা, চাপটি অ্যান্ড হচ্ছে চিতই পিঠা যেটা, ওটা ট্রাই করবেন। বাট বাকি পিঠাগুলো একদমই খাওয়ার কোনো দরকার নেই, একদমই অত মজা না যতটা হাইপ তুলেছে। তবে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।